নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা ডাব্লিউবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের যে সেটগুলো সলভ করছিলাম, আজকে আমরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে এডুকেশন প্রশ্নটি আছে সেই এডুকেশন প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলো সলভ করব। আগের যে ডিস্ট্রিক্ট এবং স্কুলের যে সেটগুলো আছে এডুকেশনের, তার ভিডিও তৈরি করে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আপনাদের উত্তর টেস্ট পেপারেই দেওয়া আছে, তবুও দিচ্ছি কারণ অনেক সময় ভুল থাকে, ভুলগুলো শুধরে নেবেন। আর আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি কোনো চেঞ্জ হয়, আমরা ডেসক্রিপশন বক্সে সেই প্রশ্ন এবং নাম্বার সহকারে সঠিক উত্তরটি দিয়ে দেব। তাহলে চলুন শুরু করছি। এমসিকিউ টাইপের প্রশ্ন 1 নাম্বার, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিকরণের বা টেকনোলজি অফ এডুকেশন এর উদাহরণ হলো। উত্তর হবে এ নাম্বার, প্রোগ্রাম শিখন। 2 নাম্বার, আর প্রোগ্রাম শিখন বাদ দিয়ে কি আছে, এখানে রেডিও আছে, ওভারহেড প্রজেক্টর, এগুলো কিন্তু হার্ডওয়্যার, এগুলো হলো হার্ডওয়্যার। আর হলো সফটওয়্যার জাতীয় যে প্রোগ্রাম যেগুলো হয়, এগুলো হলো সফটওয়্যার জাতীয় জিনিস। 2 নাম্বার, বয়স্ক শিক্ষার অর্থ হলো নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা, সামাজিক শিক্ষা, উপরে সবগুলো। এখানে কিন্তু সব অপশনগুলো সঠিক, সেজন্য উত্তর হবে ডি নাম্বার। 1-3, ভারতবর্ষে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণ্য করা হয়? উত্তর হচ্ছে বি নাম্বার, 15ই মার্চ। 4 নাম্বার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে মোট সদস্য সংখ্যা কতজন ছিল? 10 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা আরেকটি কি রাধাকৃষ্ণন কমিশন, যে নামই আমরা জানি না কেন, এই কমিশনটি কিন্তু হবে। আবার অন্যভাবেও আসতে পারে, ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি, সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তা এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 10 জন। 5 নাম্বার, মুদালিয়া কমিশনে মাধ্যমিক শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে? 2টি স্তরের কথা বলা হয়েছে। 6 নাম্বার, মুদালিয়া কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন? ভারতীয় সদস্য কিন্তু 7 জন ভারতীয় সদস্য ছিলেন। উত্তর হচ্ছে সি নাম্বার। 7 নাম্বার, সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের সমতা না ক্ষমতা, যাই হোক এটা বোঝা যাচ্ছে না, ক্ষমতা মনে হয়। সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কাদের মধ্যে থাকবে? কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের হাতেই কিন্তু শিক্ষা ব্যবস্থাপনাটি থাকবে। এখানে উত্তর হচ্ছে সি নাম্বার, যৌথ, যেটাকে বলা হচ্ছে যৌথ সরকারের আন্ডারে। 8 নাম্বার, 29764 প্রদত্ত স্কোরগুলোর মধ্যমান কোনটি? মধ্যমান বলতে মাঝখান বের করতে হবে। মাঝখান বের করতে গেলে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। সাজালে কি পাচ্ছি? 2, 4, 6, 7, 9। তাহলে 2 আর 4, তারপরে 6 আসছে, তারপরে 7, 9, তার মানে 6। এই 6 সংখ্যাটি কিন্তু মাঝখানে আসছে, সেজন্য অ্যান্সার হয়ে যাচ্ছে 6, উত্তর ডি নাম্বার। 9 নাম্বার, ফ্রিকোয়েন্সি বন্টনে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যকে কি বলে? উত্তর হচ্ছে ডি নাম্বার, বিস্তৃতি। 10 নাম্বার, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন কোন মনোবৈজ্ঞানিক? উত্তর হচ্ছে ডি নাম্বার, থর্নডাইক। পাজল বক্স কিন্তু পাজল বক্স থর্নডাইক, আর স্কিনার বক্স স্কিনার। থর্নডাইক কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন? বিড়ালের উপরে পরীক্ষা করেছেন।
11 নাম্বার, শিখনের প্রাথমিক নীতির সংখ্যা কয়টি? 3টি, উত্তর হচ্ছে বি নাম্বার। 12 নাম্বার, জি উপাদানের প্রয়োজন হয় কখন? সকল কাজের ক্ষেত্রে জি উপাদানের কিন্তু প্রয়োজন হয়, আর এস উপাদানটি বিশেষ বিশেষ শিখনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। 13 নাম্বার, তন্ত্র বা সিস্টেম হিসেবে বিবেচিত শিক্ষণ প্রক্রিয়ার আউটপুট হলো, উত্তর হবে সি নাম্বার, শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। 14 নাম্বার প্রশ্ন, বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, জ্ঞানার্জনের ক্ষেত্রে, জ্ঞান সরবরাহে, জ্ঞানের মূল্যায়নের ক্ষেত্রে, উত্তর সবগুলি, ডি নাম্বার। 15 নাম্বার, অন্ধ শিশুদের প্রধান সমস্যা কি? উত্তর হচ্ছে সি নাম্বার, প্রাক্ষোভিক বিকাশ পর্যাপ্ত হয় না। অন্ধ শিশুদের কিন্তু বৌদ্ধিক বিকাশ পর্যাপ্ত থাকতেও পারে, ভালো থাকতে পারে, শারীরিক বিকাশ ভালো হতে পারে, শুধুমাত্র তার চোখটির সমস্যা আছে। তাহলে প্রাক্ষোভিক বিকাশ যেটা হওয়া প্রয়োজন সেখানে কিন্তু পর্যাপ্ত হয় না বা ব্যাঘাত ঘটে। সিএবিই এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, উত্তর হচ্ছে বি নাম্বার, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, এটি হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান। 17 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে বয়স্ক বলতে কি বোঝানো হয়েছে? উচ্চ প্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছাড়া এমন ব্যক্তি। এছাড়াও শুধু এই পয়েন্টটি আছে বলে এটি উত্তর দেওয়া হলো, কিন্তু বয়স্ক শিক্ষা বলতে আমরা কি বুঝি? যারা 15 থেকে 35 বছর পর্যন্ত ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের শিক্ষা ব্যবস্থাকেই কি বলা হচ্ছে? বয়স্ক শিক্ষা। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে বলে দিয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে। এই জাতীয় শিক্ষানীতি 86 অনুসারে কি বলেছিল? উচ্চ প্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছাড়া এমন ব্যক্তি হচ্ছে বয়স্ক। 18 নম্বর, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিল শিক্ষা মন্ত্রক। 19 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে, এ নাম্বার উত্তর, আদর্শ নাগরিক তৈরি করা। 20 নাম্বার, কমন স্কুল এর কথা আমরা কোথায় পেয়েছি? ভারতীয় শিক্ষা কমিশনে। ভারতীয় শিক্ষা কমিশন মানে কিন্তু কোঠারি কমিশন। কোঠারি কমিশনকে ভারতীয় শিক্ষা কমিশন বলা হওয়ার কারণ হচ্ছে কোঠারি কমিশনে একদম নিচু থেকে একদম উচ্চ শিক্ষা স্তর প্রত্যেকটি স্তর নিয়ে কিন্তু রেকমেন্ড করেছিল বা প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো দিয়েছিল, সেজন্য ভারতীয় শিক্ষা কমিশন কিন্তু বলা হয়। এর কোঠারি কমিশনের আগে যেসব কমিশনগুলো আছে দেখবেন, মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কথা বলেছে, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষার প্রসার বা উচ্চশিক্ষা কিভাবে ভালো করা যায় সেই নিয়ে আলোচনা করেছে বা প্রস্তাবগুলো দিয়েছে। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন এমন একটি কমিশন যেখানে প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজীয় শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা প্রত্যেকটি স্তর নিয়ে কিন্তু সুপারিশ করেছিল বা আলোচনা করেছিল। 21 নাম্বার, সংগ্রহ করা তথ্য সমূহকে ছকের আকারে প্রকাশ করার পদ্ধতিকে কি বলছে? ছক বিন্যাস। 22 নাম্বার, 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোট বা ভূমিষ্ঠক কোনটি হবে? ভূমিষ্ঠক বা মোট নির্ণয়ের সূত্রটি হচ্ছে যে সংখ্যাটি অধিকবার থাকবে, সব থেকে বেশিবার থাকবে, সেই সংখ্যাটি হবে নির্ণেয় মোট বা ভূমিষ্ঠক। তাহলে এখানে দেখুন 16, 8, 8, 1, 2, 3 বার আছে 8, আর 10 আছে 2 বার, তাহলে এখানে কিন্তু 8 3 বার আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার 8। 23 নাম্বার, পুনরাবৃত্তি কোন শিক্ষামূলক প্রক্রিয়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে সি নাম্বার, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। 24 নাম্বার, প্রেষণা ক্রিয়ার অন্যতম নির্ধারক হলো কি? অভ্যাস, মূল্যবোধ, আগ্রহ, উপরের সবকটি। এখানে উপরের সবকটি উত্তর হবে, কারণ
ক্রিয়ার অন্যতম নির্ধারক, এগুলো সব কিছুর দ্বারাই প্রেরণা নির্ধারণ করা সম্ভব। অভ্যাস, মূল্যবোধ, আগ্রহ ইত্যাদি। এগুলো গেল এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন। এবার আমরা এসিকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর করব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তরই আমরা করব। আপনারা খাতা কলমে নোট ডাউন করে নিন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি এই অবধি দেখে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবার এসিকিউ টাইপের প্রশ্নগুলো এক এক করে আমরা জেনে নিই। 2-এর 1 নাম্বার, শিক্ষা প্রযুক্তিবিদ্যার লক্ষ্য কী? 1 নাম্বার, প্রযুক্তিবিদ্যার সঠিক প্রয়োগের মাধ্যমে শিক্ষায় উৎকৃষ্টতা নিয়ে আসা। 2 নাম্বার, শিক্ষা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করে শিক্ষাকে দ্রুত ও সহজবোধ্য করা, যেটা এখন আমরা করছি ভিডিওর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা অনায়াসেই কিন্তু যে কোনো জায়গায় বসে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। 2 নাম্বার, WWW কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট পরিচালনা করি, বা কোনো পেজ ওপেন করার ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করা হয় WWW। 2-এর অথবা, কম্পিউটারের কয়েকটি আউটপুট যন্ত্রের নাম লেখো। আউটপুট, ইনপুট না কিন্তু আউটপুট। ইনপুট ডিভাইসগুলো হচ্ছে মাউস, কিবোর্ড, এগুলো হলো ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্রজেক্টর। মনিটরে আমরা দেখতে পাচ্ছি ভেতরে জিনিস বাইরে আসছে। প্রিন্টার কি করব? এই ভিডিওটির যে লেখাগুলো আছে আমরা যদি প্রিন্ট করে বার করি তাহলে আউটপুট হলো কম্পিউটারের ভিতর থেকে। স্পিকার, কম্পিউটারের ভিতরে রাখা গানগুলো বা কথাগুলো বা ভাষাগুলো আমরা স্পিকারের মাধ্যমে শুনতে পাচ্ছি। হেডফোনের কাজও একই। প্রজেক্টরের কাজ হচ্ছে এই জিনিসগুলো প্রজেক্ট করে আমরা বাইরে কোনো পর্দার মধ্যে ফেলতে পারি, সেখান থেকে আমরা দেখতে পারি। এগুলো হলো আউটপুট যন্ত্র। আর ইনপুট যন্ত্র হচ্ছে আপনার কিবোর্ড, মাউস, এগুলো। 3 নাম্বার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন ও অপচয় বলতে কি বোঝায়? অপচয় হলো প্রাথমিক শিক্ষা স্তরে শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছেলে মেয়ে শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দেয়, তাকে বলা হচ্ছে অপচয়, ড্রপ আউট স্টুডেন্ট যেগুলাকে বলা হয়। আর অনুন্নয়ন হলো প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছর পর বছর একই ক্লাসে থেকে যায় বা তারা পড়া ছেড়ে দেয়, তখন সেটাকে বলা হচ্ছে অনুন্নয়ন। 4 নাম্বার, শিক্ষার সামাজিকীকরণের অর্থ কি? শিক্ষার সামাজিকীকরণের অর্থ হলো শিক্ষার মাধ্যমে সমাজের নতুন প্রজন্মকে সমাজের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণগত নিদর্শন শেখানো। 5 নাম্বার, প্লাস কুরিয়ার কি? প্লাস কারিকুলাম কি? প্লাস কারিকুলাম হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ডিজাইন করা একটি পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের মাধ্যমে অন্ধ শিশুদের নির্দিষ্ট চাহিদা ও সমস্যাগুলি মোকাবিলা করা হয়। 6 নাম্বার, ECCE এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। DIET, ডায়েট শিক্ষা কোন স্তরের সঙ্গে যুক্ত? ডায়েটে শিক্ষা গ্রহণ করে হবু শিক্ষকরা শিক্ষকতা লাইনে যায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আমরা ডিএলএড করেছি, ডিএড করেছি, PTTI, এগুলো কিন্তু সব কিন্তু প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। 7 নাম্বার, ভারতীয় সংবিধানের 46 নাম্বার ধারায় কি উল্লেখ আছে? তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থকে উন্নত করা হচ্ছে এই সংবিধানের 46 নম্বর ধারায় উল্লেখ আছে, উন্নত করতে হবে। 7 অথবা, ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার কয়টি? মৌলিক অধিকার হলো 6টি। কি কি? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। আপনাদের শুধু চেয়েছে কতটি আছে অধিকার, আমি আপনাদের সুবিধার্থে জানার সুবিধার্থে এই অধিকারগুলো লিখে দিয়েছি। 8 নাম্বার, NEP পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি।
এটা কিন্তু ঘুরিয়েও আসে, এনপিই ন্যাশনাল পলিসি অন এডুকেশন, তখন হবে এনপিই যদি থাকতো তাহলে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর যেহেতু এনইপি আছে ন্যাশনাল এডুকেশন পলিসি। 9 নাম্বার, কোন শিক্ষা কমিশন সপ্তপ্রবাহ পদ্ধতির প্রস্তাবনা দান করে? মুদালিয়া কমিশন। 10 নাম্বার, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত? কলেজীয় শিক্ষা বা ইউনিভার্সিটির শিক্ষার সঙ্গে ইউজিসি সম্পর্কযুক্ত বা উচ্চ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। 10 অথবা, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, আমরা যে নামেই চিনি না কেন। 11 নাম্বার, পরিসংখ্যা কাকে বলে? রাশিবিজ্ঞানে পরিসংখ্যা শব্দটির অর্থ হল পুনরাবৃত্তিমূলক সংখ্যা, অর্থাৎ কোনো রাশি বিন্যাসে কোনো স্কোর যতবার পুনরাবৃত্ত হচ্ছে সেই সংখ্যাকে পরিসংখ্যা বলা হয়েছে। 12 নাম্বার, ব্রেল কি? ব্রেল হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শ ভিত্তিক পঠন পদ্ধতি। যারা চোখে দেখতে পারে না বা খুব কম দেখে তাদের ভাষাজ্ঞান বা পড়ানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অথবা মুখ কারা? জন্ম থেকে অনেক শিশুই কানে শুনতে পারে না, আর এই না শুনতে পারার কারণে শৈশব থেকেই তাদের বাচনিক বিকাশ বা ভাষাগত বিকাশ ব্যাহত হয়, তারা কথা বলতে পারে না। এই ধরনের শিশুদের বলা হয় মুক। মনে রাখবেন, যে কানে একদমই শুনতে পারে না সে কিন্তু কখনোই কথা বলতে পারবে না, কারণ আমরা কথা বলতে শিখি কিন্তু বা আমাদের ভাষা জ্ঞান হয় কিন্তু শুনে শুনে। আমি যদি শুনতেই না পারি তাহলে কিন্তু আমাদের ভাষা জ্ঞান কিন্তু হওয়া সম্ভব নয়। 13 নাম্বার, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? প্যাভলভ। প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক যদি প্যাভলভ হয় তাহলে সক্রিয় অনুবর্তনের আবিষ্কারক কে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি প্রথমে দিতে পারে। 13 অথবা, সামান্যীকরণ কি? যে মানসিক প্রক্রিয়ার কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। নেক্সট 14 নাম্বার, মোড কাকে বলে? কোনো পরিসংখ্যান বন্টনে যে সংখ্যাটি সব থেকে বেশিবার থাকে তাই হলো ওই বন্টনের ভূমিষ্ঠক বা মোড। 14 অথবা, গড় নির্ণয় করো। গড় নির্ণয় করব, এই সংখ্যাগুলোকে গড় কি করে বার করতে হয়? এই সংখ্যাগুলোকে সবগুলোকে আমরা যোগ করব, আর যতগুলো সংখ্যা আছে এই 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা পেয়ে যাব। যত সম্ভব 92 পেয়েছিলাম, 92কে 7 দিয়ে ভাগ করে 13.14 এরকম রাশিটি পেয়েছিলাম। আপনারা যোগ করে 7 দিয়ে ভাগ করে দেখুন কি উত্তর আসছে, মিলিয়ে নিন। 15 নাম্বার, শূন্য সহগতি কাকে বলে? যখন দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির একটির হ্রাস বা বৃদ্ধি অপরটির উপর কোনো প্রভাব ফেলে না, তখন ওই দুটি চলের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে শূন্য সহগতি বলা হয়। যেমন বাড়িতে গোলাপ ফুল ফোটার সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সম্বন্ধটি হলো শূন্য সহগতির উদাহরণ। বাড়িতে গোলাপ ফুল ফুটেছে আর বিদ্যালয়ে যাব, এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, সেজন্য এটাকে শূন্য সহগতি বলছে। আবার অন্য সহগতি শুনুন, দেখুন, আমি যদি একটি বল আকাশের দিকে ছুড়ি তাহলে যত উপরে উঠতে থাকবে বলের গতি কিন্তু তত কমতে থাকবে। এটা কিন্তু অন্য রকম সহগতি, মানে বিপরীত সহগতি। নেক্সট 16 নাম্বার, স্কিনার বক্স কি? মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। একটি বক্স তৈরি করেছিলেন যান্ত্রিক উপায়ে স্কিনার, সেটিকে স্কিনার বক্স বলা হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, থর্নডাইকের মুখ্য সূত্রগুলো কি কি? মুখ্য সূত্র বলেছে কিন্তু, মুখ্য এবং গৌণ। থর্নডাইকের 3টি মুখ্য সূত্র, গৌণ সূত্র হলো 5টি। এই হলো 8টি থর্নডাইকের সূত্র। সেখানে মুখ্য সূত্রগুলো কি? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র। তাহলে আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন।
তাহলে আমরা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন বা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।